তো বন্ধুরা আজকে এসছি আমরা একটা জায়গা, তোমরা একটু পরেই জানতে পারবে। যাই হোক বন্ধুরা, যে জায়গাটি এসছি 51টা সতীপীঠ আছে, সেই 51টা সতীপীঠের মধ্যে 51 নাম্বার হচ্ছে এইটি। বন্ধুরা শীতকাল তো পড়ে গেছে, আর এই শীতকালে ঘুরতে কার না ভালো লাগে। তাই আমরা ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়লাম একটি জায়গা, আর সেই জায়গাটি তোমাদেরকে দেখাতে চলেছি। বন্ধুরা আজকে আমরা এসেছি বোলপুরের কঙ্কালীতলা। তো 51টা সতীপীঠের মধ্যে এখানে আছে একটি পীঠ, বলা যায় এই পীঠটি হচ্ছে অন্তিম পীঠ, অর্থাৎ 51তম সতীপীঠ। তো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এদিক দিয়েই যেতে হবে। মন্দিরের প্রবেশদ্বারে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন দুই সাইডে অনেক দোকান রয়েছে, এই দোকান থেকে আপনারা মায়ের ভোগ নিতে পারেন। বন্ধুরা ভিডিও শুরু করবার পূর্বেই আমি বলেছিলাম যে এটি হলো 51টা সতীপীঠের মধ্যে অন্তিম সতীপীঠ। কারণ কি সেটা চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা এই মন্দিরটি অবস্থিত কোপাই নদীর তীরে। বন্ধুরা পৌরাণিক মতে দক্ষ যজ্ঞের সময় সতীদেবী তার স্বামী মহেশ্বরের অপমান সহ্য না করতে পেরে দেহ ত্যাগ করেন, আর সেই দেহ নিয়ে দেবাদিদেব মহাদেব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। আর ঠিক তখনই শ্রী হরি বিষ্ণু এই জগৎ সংসারকে রক্ষার্থে দেবীর দেহকে 51 ভাগে বিভক্ত করে দেন, আর সেই 51টি ভাগ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, আর যেখানে যেখানে ছড়িয়ে পড়ে সেখানে শিলাখণ্ডতে রূপান্তরিত হয়। আর সেই 51টি ভাগের মধ্যে একটি ভাগ এই বোলপুর কঙ্কালীতলায় অবস্থিত। এখানে দেবীর কোমরের হাড় পড়েছিল। বন্ধুরা এই যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, এই কুণ্ডটি, এখানেই মায়ের সেই অংশ পড়েছিল। আর যখন পৃথিবীর উপরে এই অংশটি পড়েছিল তখন ধরিত্রী মাতা তার তাপ আর সহ্য করতে পারেনি, তখনই এর ভেতর দিয়েই চলে এসেছিল মা গঙ্গা, এবং তখন থেকে এই জলাশয়ের জল এখনো আছে। শোনা যায় গোটা বীরভূমের পুকুরের জল মরে গেল, এই জায়গাকার জল কোনোদিনই মরেনি। বন্ধুরা এই সতীপীঠকে ভারতের শেষ সতীপীঠ বলার কারণ হচ্ছে 50টি খণ্ড যখন বিভিন্ন জায়গায় পড়ে গেল, তখন শেষ একটি খণ্ড কোমরের অংশ দেবাদিদেব মহাদেবের কাছে রয়ে পড়ল। সেই খণ্ডটিকে নিয়েই দেবাদিদেব মহাদেব তাণ্ডব লীলা করছিলেন, কিছুতেই থামছিলেন না। তখন শ্রী হরি বিষ্ণু তার সামনে উপস্থিত হয়ে তাকে গলায় জড়িয়ে ধরে বললেন, আপনার স্ত্রীর আর কোনো অংশ নেই, শুধুমাত্র এটি আছে, এই সংসার রক্ষার্থে এইটিকে আপনি নিচে নামিয়ে দেন। তখন দেবাদিদেব মহাদেব সেই খণ্ডটিকে নামিয়ে দেয়, এই জন্য এই স্থানটিকে শেষ সতীপীঠ বলা হয়। বন্ধুরা এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। এখানে তোমরা দেখতে পাচ্ছ মা শ্মশানকালী বিরাজমান। এখানে মায়ের কোনো বিগ্রহ দেখতে পাওয়া যায় না, কারণ এখানে মা নিজেই চান না যে তার কোনো বিগ্রহের পূজা করা হোক। বন্ধুরা এখানে মায়ের ভোগ রান্না করা হয়, আর এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে মাত্র 50 টাকার বিনিময়ে মায়ের ভোগ দেওয়া হয়। তো বন্ধুরা এটাই ছিল এইখানে এই মন্দিরের কিছু ইতিহাস। তো বন্ধুরা এই মন্দিরের আশপাশটাও খুব সুন্দর। এই মন্দিরের পাশেই রয়েছে কোপাই নদীর ঘাট, তো সেইখানেও আমরা গিয়েছিলাম। তো চলো বন্ধুরা তোমরাও এক ঝলক দেখে নাও। বন্ধুরা মন্দির পরিদর্শন করার পরেও আশেপাশে রয়েছে মনোরম করা দৃশ্য, বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর কিছু সামগ্রী, তার পাশেই চলছে আদিবাসীর সুন্দর নৃত্য। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই কিন্তু চাই।